সুবহানাল্লাহ বলেন না প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গো আল্লাহু আকবার প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গো প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গো ওরে আগুন হইল চলে না প্রেম ওরে গানো প্রেমিকেরা সাগরা রে ওরে রে প্রেম ওরে রে বলুন বলুন প্রেম আরেকটু মহব্বত প্রেম প্রেম করেছে ইউনুস নবী মাছের পেটে ছিলেন ডুবি গো আল্লাহ বলুন প্রেম করেছে ইউনুস নবী মাছের পেটে ছিলেন ডুবি গো ওরে মাছের পেটে ছাড়ে না প্রেম ওরে রে বেরা কিসা সাগর ওরে রে না প্রেম ওরে রে না মারহাবা মারহাবা করেছে ইউসুফ নবী তার প্রেমে জোলেখা বিবি গো ওরে প্রেমে ইউসুফ নবী যে কাটিল ভুলে না প্রেম আশিকে আয়ুব নবী তার প্রেমের হিমা বিবি গো ওরে ছয় ছয় বিবি নবী চাচা হিমা তো চাচা রে না প্রেম ওরে নবী প্রেমিকেরা পুরানি পাক আয়াত থেকে কালিমা হতে যে আয়াত থেকে কালিমা তেলাওয়াত করেছি খুবই একটা পরিচিত আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মরণে শোনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন হে ঈমানদারগণেরা কাকে বলেছেন যারা ঈমানদার তাদের আল্লাহ বলে হে ঈমানদাররা তাকুল্লাহ তোমাদের অন্তরে আমি আল্লাহ হয় রাখি
বলেছেন হয় তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। আল্লাহ আপনার কেমন আল্লাহ বলে বান্দা আমার নাম হতে ভয় কি হতে এই মুসলমান কথা বলেন কি হতে ভয় বলেছেন এমন কাজ করিও না যে কাজে তোমরা মুনাফিক হয়ে যাও কাফির হয়ে যাও এই কাজ করিও না যেই জায়গায় কাফির হয়েছে ওই জায়গায় আপনারা মনে রাখেন আল্লাহ বলছে তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। আমার নাফরমানি হইতে ভয় ওয়াকুনু মা'আস-সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? বর্তমান সময়ে যারা আল্লাহর তারাই হলো সত্যবাদী। এখন বুঝতে হবে যে হাক্কানি ওয়ালিকে ওয়ালিকে তাকে বুঝতে হবে সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আমি আপনাকে যে বয়ান শোনাবো পানি ইনশাআল্লাহ হযরত বিলাল হাসির কারণ আমার ভাই হাসান হোসেন আমার নবী জন্ম এবং জন্মের পরে যে হালিমার ঝরে গিয়েছিলেন শুনিয়ে দিয়েছিলেন যেহেতু জন্মদিবস ছিলেন আমার নবী শুনিয়ে দিয়েছিলেন আমি শোনাবো আমার সাহাবীরা ভালোবেসেছেন আপনি রাজি আছেন ইনশাআল্লাহ কতটা ভালোবেসেছেন সাহাবীরা আমরা আশিকে রাসূল নবীকে ভালোবাসি পরিজন হলে নবীর আমরা জীবন দিতে পারি কি পারি না কারণ নবীর জন্য জীবন আল্লাহকে দেখিয়ে দেন পরিজন হলে সুবহানাল্লাহ আল্লাহ হাজির কবুল করেন আমিন কেমন ভালোবেসেছেন সাহাবীরা আমার নবীকে জান ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক ভালোবেসেছেন হযরত উমর ফারুক ভালোবেসেছেন হযরত গানি ভালোবেসেছেন আলী ভালোবেসেছেন এদের সাহাবী নাম হযরত বাপ আর এদের মধ্যে এমন সাহাবী চেহারাটা আলো যার নাম বেলাল নাম কি বেলাল হাবশি আমার এতটা ভালোবেসেছিল আল্লাহু আকবার বেলালের মধ্যে আমরা আশিক হতে পারতাম তো আমাদের জীবনটা হয়ে যেত বলুন সুবহানাল্লাহ কেমন ছিলেন বেলাল হাবশি কি পরিমাণ আমার নবীকে ভালোবেসেছেন বেলাল হাবশি ছোট থেকেই নিজে গবেষণা করত এত বড় আসমা আর একটা ঘর বানাইতে মিনিমাম 4টা ইট লাগে না একটু কথা বলেন লাগে না 4টা ইট লাগে নবীর সাহাবী বেলাল ভাবছেন এক ঘর বানালে 4টা লাগে এত বড় আসমানকে সৃষ্টি করেছেন কিনা দিয়া গবেষণা বেলাল গবেষণা করতে এক ফাঁকা জায়গায় নীরবে মনে ভাবছেন সৃষ্টি হঠাৎ আওয়াজ চলে আসে বেলাল তুমি যেটা নিয়ে ভাবছো বিনা দ্বারা বড় আসমান যিনি বানিয়েছেন এত বড় জমিন বানিয়েছেন তোমাকে যিনি বানিয়েছেন আমাকে সৃষ্টি করেছে সবার স্রষ্টা হলেন আমার আল্লাহ জোরে বলুন তিনি কে আমার আল্লাহ হযরত বিলাল বাড়িতে চলে গেলেন বলছেন আপনি বলেন আপনার মালিক কে আমার মালিক উমাইয়া বাবা এ বাড়ির মালিক কে বলে আমি জমি জায়গার মালিক কে বলে আমার মালিক কে বলে আমি হযরত বিলাল বলছে নয়
আপনি আমার মালিক নয়, আপনার মালিক আমার মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক কে? আমার আল্লাহ। বেলালের বাবা বলছে এই ছেলেকে রাখলে সমস্যা যাবে না। ওই সময় বেলালের বাবা বেলালকে নিয়ে উমাইয়ার কাছে গিয়ে বলে উমাইয়া আমার সঙ্গে আমি করতে চাই, কত দাম দিবে বলো। উমাইয়ার কাছে বেলালকে করে দিলেন, বিক্রি করে দেওয়ার পরে উমাইয়ার কাছে চলে আসলেন। আসার পরে হযরত বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতে লাগলেন। সব সময় বেলাল চড়াতে নিয়ে যায়, তার সঙ্গে উমাইয়ারও কিছু চাকর তারাও আমার চড়ার জন্য যেত। হযরত বেলাল বকরি চড়ায় ভাবে এত বড় জিনিস করলেন, কেউ না অন্য কেউ না বলে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিনিস করলেন, তিনি হলেন আমার আল্লাহ। বেলাল সব সময় শুধু একটাই করে আল্লাহ আল্লাহ এই জিকির আছে। জিকির করতে হঠাৎ করে উমাইয়ার ঘরে পৌঁছে গেল। উমাইয়া তোমার একজন দাসী জানে না বলো বেলাল। এই বেলাল একটাই সমস্যা, সব কবিতা কি কবিতা পড়ে বেলাল একজন কবিতা বলেন আল্লাহ। উমাইয়া বেলাল তুমি কি বলেছো যে তোমার আরেকজন নাকি সৃষ্টি করছে? বেলাল বলেছি আপনি আমার না আমার বলেন আমার জোরে সুবহানাল্লাহ। উমাইয়া বেলাল এই কবিতা ছাড়ি না বেলাল বলেন না আমি বেলাল এই কবিতা চলে আমি বেলাল শান্তি পাই। বেলাল তুমি যদি কবিতা চলো এই পুরি হতে পারে। বেলাল বলে উমাইয়া জানি কিন্তু আমি বেলাল এই কবিতাটা বললেই বেলালের শান্তি পাই, আমি বেলাল আনন্দ পাই। উমাইয়া বেলাল কবিতাটা ছেড়ে বেলাল ছাড়বো না। বেলাল আমি উমাইয়া চাই কবিতা পড়ো। বেলাল উমাইয়া আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আবার চড়াই গেলেন, বকরি চড়াইতে যাওয়ার বেলাল হবে তোমার রাস্তা কোথায় খুঁজে পাবো। হঠাৎ আবার শোনা তুমি যদি চলে আমার নবীর বাড়ি। আরে জোরে বলো না সুবহানাল্লাহ। চলে যাও আমার নবীর বাড়ি। বেলাল আমার নবী শুনেছে। বেলাল লাগলো বেলাল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল
উমাইয়া বলে বেলাল নবীর কলিমা ছাড়বি না বেলাল বেলাল উমাইয়া বেলাল যদি কলিমা ছেড়ে দাও আমি আমার পাশে আসে আগুন দিয়ে বেলাল বেলাল না ছাড়া উমাইয়া বেলাল নবীর কলিমা যদি শাস্তি হতে পারে বেলাল উমাইয়া শাস্তি কিন্তু বেলাল কলিমা ছাড়বো না হরিরা বেলাল 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 হলো আল্লাহ আমি বেলালের মুখ থেকে যেন বেরিয়ে বাবা হযরত বেলাল কেমন আছে ওই বেলাল কেমন নবীকে ভালোবাসে বেলাল মুহাম্মদে মার খেতে বেলাল কেমন নবীকে আমার নবীকে পরিমাণ বেশি উমাইয়া আবার দিয়ে পাঠালেন যা বেলাল খবর বেলাল যদি কলিমা ছেড়ে তাহলে আমি দিয়ে দিব তারপর তুমিও যেন কলিমা না পড়বে বেলাল বলে ইয়া শুনে না আমি নবীর মাসা যেই নবীর কলিমা আমি বেলাল একবার পড়েছি আমি বেলালের যদি যাই কেমন বেলাল উমাইয়া বেলাল নবীর কলিমা যদি তোমাকে আরো বেশি করা হবে বেলাল ছাড়ে না হরিরা আবার বেলালকে আঘাত করে এবার বলে বেলাল তোমাকে পাচ্ছি না কারণ আমাদের সঙ্গে জড়িয়ে বেলাল তুমি উমাইয়াকে খোদা বলে মেনে নাও বেলাল খোদা বলে না কারণ আমার সৃষ্টি বলে আমার হযরত বেলালকে এত পরিমাণে ছেড়েছে হযরত বেলালের চালে ফাটল বেঁচে গিয়েছে হযরত বেলাল জমিনে পড়ে গিয়েছে বেলাল বেলাল কি ভাবতে শুরু বেলাল বলে না নবীর মাছা আমি বেলালের যদি ছেড়ে যাই আমি বেলালের কলমা ছাড়ব না এই বেলাল নবীর কলমা যদি এর শাস্তি হতে পারে বেলাল জানি তারপর বেলাল কলমা ছাড়ব না বেলালের হাত বাবা বেলাল
কেমন বিলালকে আবার আঘাত লাগলে হযরত বিলাল পড়ে গেলেন বাবা হযরত বিলাল কেমন অভিলাষী কেমন আল্লাহ 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 হযরত বিলাল আমার নবীকে আমার আমার জন্য বিলাল নিজের জীবনে রাজি কিন্তু নবীর সাথে রাজি বিলাল যে কিছু বললেন চার বিচার বিলাল চার আমার আঘাত লাগলে বিলাল পেটে বিলালের জমিনে পড়তে আছে হযরত বিলাল শুকনা করে এত কান্না হযরত বিলাল শুকনা করে আল্লাহ 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 আমি বিলালের যদি চলে যাই আমি বিলালের জীবন চলে যাই আল্লাহ আল্লাহ বিলালের জীবনে যাই আসে কিন্তু আল্লাহ আমার মুখ থেকে যেন নবী মানা বেরিয়ে যায় কান্না করছে আমার নবী এত ভালোবাসে বিলাল নবীর মধ্যে জীবন রাতে আর আমরা নবীকে ভালোবাসি আল্লাহ আল্লাহ হযরত এত ভালোবেসে সব একটাই কথা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বিলাল আমি বিলালের উপরে তুমি আমাকে বিলালের মতো আসিস নবীর সাহাবী যারা নাম হলো আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া রে বিলালকে করে দে বিলাল মারা তাহলে ফিরে যাবে ওর ইমানে ও জিতে যাবে বিলালকে করে দাও আমার কাছে নিয়ে চলে যাও হযরত বিলালকে হযরত বিলালকে ছিলেন কাপড় যাওয়ার পাতে রেখেছে পার করে হযরত বিলালকে শুইয়ে হযরত বিলাল জ্ঞান হয়ে শুয়ে হযরত আবু সিদ্দিক হযরত বিলালের সামনে শুয়ে কিছুক্ষণ পর হযরত বিলাল হলো হযরত বিলালের জ্ঞান হযরত বিলালকে সামনে নিয়ে গেলেন আমার বাইরে আসছে বাবা হযরত বিলাল জমিনের মধ্যে পড়ে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের সামনে আছে আমার পায়ের মধ্যে দিয়েছে
বেলাল বেলাল আমাকে বেলাল আয় রে বেলাল তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো বেলাল তুমি আমাকে এত মহব্বত করো রে বেলাল বেলাল আমি বলি তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমার মুস্তাফা বেলাল জড়িয়ে কেমন বেলাল ভালোবেসে এই পরিমাণে ভালোবেসে আয়রে মুসলমান আমরা কেমন আছি অন্যকে গালি দিন কথা বলি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলি তার পরিবার নবীর সম্মান নিয়ে কথা বলে নবীর চরিত্র নিয়ে কথা করে আমরা আখে নবীর আশিক দাবি আফসোস কিছুই পারি না কেমন হাসি কেমন আশিকের মর যে উমারে ফারুক আমার নবীর জন্য জীবন দিতে রাজি ছিলেন সুবহানাল্লাহ সামনে কি আমার গালি গালাজ করতে তোমার সামনে যেমন আশিক আল্লাহ হযরত বেলাল হাবশি আমার নবীকে ভালোবেসেছেন ওই বেলাল এমন মানে আমার ভালোবেসে আকবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ভালোবেসেছেন আমার নবী দুনিয়ার বিদায় হয়ে যাবে আমার নবী কালের সময় সব সাহাবীরা ছিলেন হযরত বেলাল ছিলেন আমার নবী মুস্তাফা সাহাবী বলছেন ওই সময় আল্লাহ তাআলা মালাকুল মউত আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার মাথা মউত করতে চাইলে আমার নবী বললেন আজরাইল তুমি দাঁড়াও আমার সাহাবীদেরকে অবশ্যই চাইতে চাই সাহাবীদেরকে শুনো কোনদিন তোমরা নামাজ ছাড়বে না দুই নম্বর গরিবের কষ্ট দিবে না এই কথা বলেছি আমার নবী মুস্তাফা মালাকে মউত বলে দিলেন মালাকুল মউত এবার তুমি পালন করো আমার নবী মুস্তাফা দিলেন আজরাইল আলাইহিস সালাম আমার নবী সিনার রেখেছে আমার চোখে করে পানি জমে লাগলো মালাক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন কেন আমি চাই আমার নবী মালাক যখন তুমি আমার রূপা হাত রেখেছো এমন মনে হয় পাহাড় নবীর বুকে দিয়েছো আমার এত হয় না জানি আমার গুনাহগার উম্মতকে তুমি কষ্ট দিবারে মালাক ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার অনুমতি আমার আল্লাহ দেয় নবীগো শুধু আপনাকে ভাব করলাম এই জন্য যে আপনাকে যদি করাই উম্মতকে সুপারিশ করে কে দোয়া করে দিবে আমার বললেন মালাকুল মউত আমার উম্মতকে তুমি কষ্ট দিবা ইয়া রাসূলুল্লাহ যারা আপনার আশিক হবে আপনাদের মন দিয়ে ভালোবাসবে বাচ্চা মায়ের স্তন থেকে পান করতে ঘুমিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমি পূর্ণ তাআলা ওইভাবে টেরও পাবে না সুবহানাল্লাহ মুস্তাফা চোখের পানি ছেড়ে আরেকবার বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে যতটা কষ্ট দিবারে সমস্ত আমি নবীকে চাপায়া তারপর আমার উম্মতকে কষ্ট দিও না সুবহান নবীর ভাগ্যবান আকি নবী পেয়েছি সেই নবী সময় কথা ভাবে নবীকে চিনতে পারেন না কোন নবীর আমরা ভাগ্যবান যাই আল্লাহ সে উম্মত পাঠিয়েছেন জোরে সুবহানাল্লাহ সে জামানা নবীর উম্মত হয়ে গিয়েছে আমার নবী ছিলেন সব সাহাবীরা কাছে সবাই কাছে হযরত ফাতেমা কাছে চিতারুন বিদি আই নজির গিরিতে কালে আকাশ সকলে আর বিজিতে কালে দিদি বিদিরা
শহীদকে বলে তার দিদি দিদি আমার আইলো জির কালে দাদা বলে রে নবী জির কালে হাজিরা বসিয়া কালে নবীজিরে বসিয়া কান্দে নবীজিরে কালে নবীজিরে কালে আইলো নবীজিরে কালে নবীজিরে কালে বসিয়া কান্দে কালে নবীজিরে কালে
কালে বলে রে আমার নবীজি কালের কালের সাহাবীরা হযরত আমার নবী কালে বিলাল একটা টোকরা নিয়ে আকবরের সামনে হাজির আকবর দাও কেন রে টাকা পয়সা বলো রে বেলাল বলে বেলাল না আমার টাকা পয়সা আবু বলে বেলাল আমি মদিনা ছেড়ে তোমার শুনলে পারবো না চোখের পানি ছেড়ে আবু আমি বেলালের বলো কি পুরা বারবার বেলাল বলে আবু আবু বলে ভালোবাসো তুমি কি নবীরে ভালোবাসো আমি আকবরকে নবীকে ভালোবাসি বেলাল বলে আমি বেলাল আমি বেলাল আজানের সময় আমার নবী আমি যখন বেলাল আমার তাকায়া এখন বেলাল আজানে আমার আবু বকর রে আমি বেলাল নাই থাক আমি সিঁড়ি যাব হযরত বেলাল পুতলি কানা নিয়ে সিরিয়া চলে গেলেন 6 মাস বেলালের খোঁজ খবর নাই হঠাৎ সব দেখতে পাই আমার নবী কি বেলাল এত আমি নবীকে দেখার ইচ্ছা করে আমি নবীর মদিনায় গিয়ে আশা করে বেলাল থেকে উঠে দিয়েছে একটা দৌড়ে মদিনায় হাজির জালি ধরে ইয়া রাসূলুল্লাহ আমি বেলালকে রেখেছি আমি বেলাল কদমে হাজির সুবহানাল্লাহ আপনার কদম হাজির নবী ইয়া রাসূলুল্লাহ আপনি নবী রেখেছেন গোলাম হাজির হয়েছে হযরত বেলাল জালি ধরে কাঁদছে এদিকে সাহাবীরা দেখে নবী আসি পাগল বেলাল হযরত বেলাল 6 মাস হয়ে গেল আমাদের আজান শুনে একবার বেলাল বলে যেই আজান দিলে নবীকে পাবো এই জায়গায় আমি বেলাল আজান দিব বেলাল একবার আজান দাও বেলাল বলে আজান দিবি সাহাবীদের দল শুনেন হাসান হাজি বেলাল আজান দাও হুসাইন বলছি বেলাল হাসান কথা শুনে আজান করলেন বলতে লাগলেন উঠো বেলাল মিনার আতে উঠো বেলাল মিনার আতে সময় বয়ে আজান দাও আজান দাও
হযরত বিলাল দিতে লাগলেন আযান দিতে যখন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার জ্ঞান হয়ে গেলেন হযরত বিলালকে জ্ঞান জিজ্ঞেস বেলাল তুমি কেন জ্ঞান হয়ে গেলে আযান বেলাল বলে সাহাবীরা শুনো আমি যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন দেখি আমার পাও জানতে উঠে বেলালকে জড়িয়ে ধরেছি যখনই বলেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আমি বেলাল দেখেছি আমি বেলাল এমন ভাবে জড়িয়ে ধরেছে এমন ভাবে সিনায় নিয়েছে আমি বেলালের সাথে আল্লাহু আকবার যেমন সাহাবী বেলাল বেলালের সাথে আসি আমাদের সুবহানাল্লাহ মুহাব্বতে আল্লাহুম্মা মাওলানা Allahumma salli ala wa ala ali sayyidina maulana নবী ছাড়া আল্লাহ ইলাহা আচ্ছা গজলটা কি বলে শুনবেন বকশিশ না গো বকশিশ না সুবহানাল্লাহ এবার তুই হাত ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ দেখি এই শানে জীবন দেখি টাকা 5 টাকা নবী ছাড়া আল্লাহ পাপি রে নবী ছাড়া আল্লাহ পাপি নবী ছাড়া আল্লাহ পাপি আল্লাহ বলে কোরআনে পাকে জন পেতে যাও আমাকে সুবহানাল্লাহ আল্লাহ বলে কোরআনে পাকে জন পেতে যাও আমাকে আল্লাহ বলে কোরআনে পাকে জন পেতে যাও আমাকে নবীর দামান আল্লাহ পাপি ছাড়া আল্লাহ পাপি রে নবী ছাড়া আল্লাহ পাপি ছাড়া খোদা মিলে রে নবী ছাড়া
পাবি না রে দিওয়ানা বলি ছাড়া নবী পাবি না জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বকশিশ চাই এই টাকাটা আমার পকেটে না আমি একটা ইয়েতিম যে বাচ্চাদের খরচ একটু জেড খরচ আপনাদের চাই আমাকে অল খরচ আমি যারা 5 টাকা 10 টাকা দান করে এই থেকে কাপড় নিয়ে এজন্য যা পারবে এই তিনদের জন্য 1 টাকা যদি করে দিয়ে আল্লাহ কার নামে বলা যাবে এইজন্য চলুন নবী ছাড়া আল্লাহ পাবি না নবী ছাড়া আল্লাহ পাবি না নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা নবী ছাড়া খোদা মিলে না আল্লাহ বল কুরআনকে জন পেতে চাও আমাকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দেখে আল্লাহ বল কুরআনকে জন পেতে চাও আমাকে ঘর কি বীর দামান নবী ছাড়া খোদা বিনা নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা নবী ছাড়া নবী পাবি না নবী বলেন হাদিস পাকে জানতে চাও আমাকে বলুন সুবহানাল্লাহ নবী বলেন হাদিস পাকে জানতে চাও আমাকে বলির জামানা বলি ছাড়া নবী পাবি না বলি ছাড়া নবী পাবি না রে বলি ছাড়া নবী পাবি না জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবীকে ভালোবাসতে হবে আপনাদের কেন হাদিস শুনিয়ে দিই একটা হাদিস শুনুন عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার কতটা ভালোবাসা হবে আমার মুস্তাফা বলে এই বিশ্বের মুমিন মুসলমান শুনে নাও আমি নবীকে পরিমাণ ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ মুমিন হবে না কতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কত মুমিন হওয়া যাবে না আল্লাযী জাহানের শাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্বের মুসলমান শুনে নাও কত মুমিন হবে না কত নিজের বেশি নিজের বাবার বেশি নিজের মায়ের বেশি নিজের আওলাদের বেশি ওয়ান্নাস আজমাইন তামাম পৃথিবীর চাইতে বেশি যত নবীকে ভালোবাসবে না ততক্ষণ নবী হতে পারবে না সুবহানাল্লাহ তামাম পৃথিবীর চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে এখন আপনার মেসেজ দিয়ে এই সাথে সু ভক্ত ছিলাম বর্তমান সুরের ভক্ত কিন্তু কোন জায়গায় এমন হয়ে যায় আমার
কারণ কারণ বুঝতে পারছে নবীজির আগমন আমার নবীর জন্ম দিবস আমাদের লাগাতার হয়ে আছে খুশির দিন মানে কালকে দিয়ে কালকে বলতে পরশুর দিন রাতটা 11 তারিখের রাতে আছে ওই দিন সারা আমি থেকে 14 দিন লাগাতার আর 4 দিন রাস্তা এখনো চাপ ভাই বলে তবে এরা যদি সহযোগিতা করে এই জন্য মাঝে বলবেন যাই হোক আমার নবী বলেছেন ভালোবাসা তবে নিজের জানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ জানের চাইতে বেশি আমি নবীকে হবে এখন আওয়াজ ভালোবাসা আমরা নামাজ পড়ি কি করি আমরা কি করি নামাজ পড়ি অন্তরে নবীর মুহাব্বত নাই জামাতে একটু কথা বলে মুসলমান দাম আছে নবীকে ভালোবাসা অন্তরে নবীর মুহাব্বত দাম আছে নামাজ পড়ি নবীর ভালোবাসা নাই মনে রাখ নামাজ পড়িও কিন্তু জাহান্নাম নামাজ জাহান্নামে অনেকজন বলেন হুজুর এই কথা তো আজব আলিম কেন বললেন আচ্ছা হুসাইন নামাজ পড়েন না নামাজ ছেড়ে দিতে কোনটা আরে কথা বলেন জোরে নামাজ হুসাইন কাজা হয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে হয় নাই হুসাইন নামাজ পড়তেন আবার ইয়াজিদ নামাজ পড়তো না তাহলে ইয়াজিদ জান্নাতে যাবে একসঙ্গে বলুন জান্নাতে ইয়াজিদ তিনিও নামাজ পড়তো আর ইমাম হুসাইন নামাজ পড়তেন কিন্তু ইমাম হুসাইন এমন নামাজ পড়তেন নামাজের সঙ্গে রয়েছে দেওয়া যায় না কোনো হাদিসে পাওয়া যায় না তবে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ কার সঙ্গে রয়েছে এবার কোরআন কি বলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন যারা সবুর করলো আমি আল্লাহদের সঙ্গে রয়েছি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আপনারা সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলুন সুবহানাল্লাহ সবুর কিসের মাধ্যমে করবে সবুর হবে নামাজের মাধ্যমে সবুর করতে হবে নামাজের মাধ্যমে হুজুর দ্বিতীয়বার ডাকবেন আমি জানি না ডাকবেন কি সে তবে আজকে আল্লাহ যেন এই জায়গায় কিছু তো আমরা মেসেজ দিয়ে যাব রাগ করেছেন শুনে কিছু কথা বলি ঈমান কেমন রাখাটা দরকার কি পরিমাণে ঈমান করে আমরা জান্নাত আর একটা আপনাদেরকে জান্নাত দিয়ে কোন ব্যক্তি হবে কি করে পাবেন জান্নাতে আমি একটা না কথাটা মনে আছে যদি আপনি আপনার মানুষ জুলুম করে বেশি আপনি পাঁচ জায়গা নামাজ পড়ছেন নামাজ পড়ছেন তাহাজ্জুদ করছেন ইবাদত ঠিক করছেন দেখছেন আপনি একজন মজলুম আপনি কি মজলুম ব্যক্তি মনে রাখবেন যখন দেখবেন যে আমি মজলুম আমার জুলুম করা হচ্ছে মনে পারেন এর বিনিময়ে আপনার জান্নাত পাবেন সুবহানাল্লাহ একটা কথা বলে যাই মাইন্ড নেবেন না বর্তমান সময়ে আমাদের যদি কোনো মহিলা ছেলে নিয়ে কোনো খারাপ করে জানা করে তাহলে পরে আর বলার নাই একদম হার করে দেয় তার থেকেও সম্পন্ন মানুষকে তার খারাপ আমরা তার থেকে অন্য সালাম তার থেকে অন্য মানুষকে তার থেকে মানুষকে সম্মান
পেট দেখে জেনা কারেন্সি তো বেশি মানুষ আছে। আচ্ছা বলুন সুদ ঘরের নাকি আপনারা জানেন? সুদ ঘরের গুনাহ জানেন? 26টা গুনাহ। তার মধ্যে সব থেকে ছোট যেটা হলো নিজের কর্মধারী নারীর সাথে জেনা সমান গুনাহ। সবথেকে ছোট গুনাহ যেটা নিজের গর্ভধারী মায়ের সাথে জেনা করা সমান গুনাহ। এবার আপনি বলেন একজন জেনা যদি এত প্রলোভন করা হয় তাহলে একজন গর্ভধারী মায়ের সাথে জেনা করে সালাম দেওয়া যাবে? কি ভাই যাবে? কি করে আমরা জানি না তাকে সালাম আলাইকুম আগে ঠিক কিনা বলেন চলে তাকে সম্মান নয় সম্মান দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ সম্মান মালিক আমার আল্লাহ মা বোনদেরকে একটা বলি মুমিন শুনবেন আপনারও মা আমার মা একটা শিক্ষা দিয়ে দিন স্বামীর সাথে করবেন স্বামীর সাথে মুখে করবেন স্বামীর খিদমত করবেন কারণ আপনার জন্য স্বামীর সাইজ করে আপনার জান্নাত আপনার জন্য আপনার স্বামীর পায়ে জান্নাত ছেলেদেরকে বন্ধুদেরকে বলে মায়ের মনে কষ্ট দিবেন না তাহলে আপনার বরবাদ হয়ে যাবে আপনার জন্য আপনার পায়ের মনে রাখবে এই মাকে যারা ভালোবাসে আমার ইনার বলেছেন যারা মাকে সেটা আল্লাহর ওলি হয়েছে মায়ের করে হয়েছে এবং মায়ের ফলে হয়েছে সুবহানাল্লাহ মায়ের হতে পেরেছে আজকে একটা জান্নাত আমাদের তৃতীয়টা মহল্লা বড় দেখলাম আমার জীবনে অনেক 12 বছর ধরে ব্যবসা করি এই পর্যন্ত 12 বছর ধরে ব্যবসা করা আমি একটা গায়সা শরীফে দূর থেকে বাড়ি চিনবেন ওনার উরুস হয় উরুসে গিয়েছিলাম এত লোক আল্লাহ এত মানুষ হয়েছিল আর দ্বিতীয় মাহফিলে আমরা সিরাবাড়ি গ্রামটার নাম আলীঘাটা এই গ্রামটা দেখলাম এত বড় প্যান্ডেল এত মাশাআল্লাহ আজকে আমি এখানে আছি আমার আবুল হাসান ইনার মায়ের বাড়িতে আমি এখানে আছি যাই হোক আল্লাহর কাছে দোয়া হাবা সঠিক চলার তৌফিক দান আমিন আর আপনার জিন্দেগি কেটে বলার অনেকগুলা নিজে বলতে তবে আল্লাহ যে বলার তৌফিক দিয়েছে যেন এই কথা আমরা আমল করতে পারি আর যেই নবী সারাটা জিন্দেগি আমল করতে ছেড়েছেন কেমন মায়ার নবী আমার ওই নবীর শানে একটা গজলটা শেষ করে দিব আমরা তবে কি রাহমাতুল লিল আলামিন আমার সুবহানাল্লাহ আশিকিনে বুঝি আমার দয়ালে নবীর শান রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন কোরআনে আশিকিনে বুঝি আমার দয়ালে নবীর শান আল্লাহ বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যতগুলি মানুষ পাইছে আজ নিয়ে না করছে আর কারণে সমস্ত আমিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন
আশিক বিনে বুঝি আমার দয়া নবীর শান উম্মত বিনে বুঝি আমার মায়া নবীর শান নবী আমার নূরের পুতুল সুহাগরে নাম দিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে আজ দিলে সেই নবীকে আজ দিলে আমার শান উম্মত বিনে বুঝি আমার মায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে বিনে বুঝি আমার দয়ালে নবীর শান বিনে বুঝি আমার মায়ার নবীর শান আশিক বিনে বুঝি আমার দয়ালে নবীর শান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ দিন দুপুরে পার ঘাটে করি না জানা সুবহানাল্লাহ দিন দুপুরে পার ঘাটে করি না জানা পাখির মতো যদি আমার দুটি টানো গো সোনার মদিনা নবী গো সোনিতাম যেতাম সোনার মদিনা দুপুরে পার ঘাটে করি না পাখির মতো যদি আমার দুটি টানো গো সোনিতাম যেতাম সোনার নবী গো আমিনা সোনিতাম যেতাম সোনার মদিনা ও আমার নবী গো জমি রই পরিজন যদি দুনিয়া ভুলে চাই শুধু তোমায় পেতে চাই ছাড়া তুমি জীবন তুমি রণ পথে ঠিকানা ও আমি শুনতাম যেতাম সোনার মদিনা নবী গো আমি শুনতাম যেতাম সোনার মদিনা দিন দুপুরে পার ঘাটে করি না জানা পাখির মতো যদি আমার দুটি টানো গো পুরে সোনার মদিনা নবী গো আমি শুনিতাম যেতাম পুরে সোনার মদিনা আচ্ছা আর কি চলবে আচ্ছা খারাপ লাগে কি ভাই দাওয়াত করবে না
ইনশা আগামী বছর কারা কারা দান করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ প্রত্যেককে কবুল করুন আমিন। এবং কারা করার ইচ্ছা আছে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিন। আমি বুঝলাম তো চাপ আচ্ছা শুনছেন শুনতেই যান নাকি বলেন সারা আছে মাশাআল্লাহ। যাই হোক এবার বলতে কথা বলে দিয়ে একটু ভালো করে না বলে পারবে না। সব থেকে সেটা হলো নিজের গর্ব মায়ের জানা করা সমান গুনাহ। আর সব থেকে বড় গুনাহ সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ঘোষণা করার গুনাহ। আস্তাগফিরুল্লাহ। কত বড় জানেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার গুনাহ। বর্তমান সময়ে এমন আছে টাকা ইয়ারে এত গরম বেড়ে যায় যে মনে হয় মানুষকে করে না। ঠিক এখন আপনাদেরকে বোঝাই। নমরুদ নিজেকে খোদাই দাবি মনে করত। কে দাবি নমরুদ নিজেকে খোদা দাবি করত। ইব্রাহিমের জামানায় সে বুঝের পূজা করত। কিন্তু নমরুদ এত পূজা করত নিজেকে খোদা দাবি ইব্রাহিম নবী এমন আল্লাহ ছিলেন রাসূল ছিল। ইব্রাহিম নবী নমরুদের কথা কোনদিন শুনতেন না। এবার নমরুদ ইব্রাহিমকে দায়িত্ব ইব্রাহিম নবী একটা মেলা আছে চলো ইব্রাহিম যাবো না তখন যাবে না এই যে বানানো আছে মূর্তি আমাদের ভগবান এদেরকে হারা দাও। কি করো এ ভাই একটা কথা বলেছে পাহারা দিতে। এই যে পাহারা দিতে ইব্রাহিম পাহারা নমরুদ চলে গিয়েছে ইব্রাহিম মনে ভাবছে পাহারা দিতে শিক্ষা দেবে। ইব্রাহিম বলেছেন মূর্তির সামনে আপনার অনেক ফল রয়েছে। ইব্রাহিম একটা বুঝেন আপনারা কি বলেন কুরআন নিয়ে আরো হাত আরো পাক যার ভেঙে চলেছে যে সেরা বড় মূর্তি বানিয়েছে তার কোরআনে বসিয়ে দিয়েছে। এখন নমরুদের আসার পর অবস্থা লেগেছে। ইব্রাহিম আমি তোমাকে গিয়েছিলাম তাহলে এই ভাঙলো তো ভাঙে। ইব্রাহিম বলে আমাকে জিজ্ঞাসা করছো কেন যে তোমার ভগবান তাকে এই মূর্তিটাকে কে ভেঙেছে? তোমার ভগবানের গলায় বসে তোমার ভগবানকে জিজ্ঞাসা করো। নমরুদ বলে ইব্রাহিম মাটির মুখ দেখি কথা বলে। ইব্রাহিম বললেন মূর্তি কি ভগবান হতে পারে না হলো। ইব্রাহিম বলেন এই যে মাটি বানিয়েছো এ ভগবান নয় কোনদিন আলোতে হাতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছেন ইব্রাহিম নবীকে বলল ইব্রাহিম যদি তোমার খোদা থাকে তাহলে তাকে বলো আমি নমরুদ খোদা করতে চাই। উত্তর ঘোষণা দাও হলো একটা জানার জন্য মনে করি না হবে ভাই আছে না ওই মাঠের মনে করি ওই মাঠে হবে কয়টাই মেলান 6টার সময় হবে 3 বা 10টার সময় কার সময় যেতে হবে? কে যুদ্ধ করবে? নমরুদ। কার সঙ্গে? আর কি জোরে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। শোনা ইব্রাহিম বলছে যখন আল্লাহর সঙ্গে ঠিক আছে
20 তারিখ সেই দিন বলল ইব্রাহিম ওটা চেয়ার নিয়ে ওই মাঠে কনার বসে আছে একটা কনার বসে আছে আর নমরুদ সেনাবাহিনী নিয়ে বলছে ইব্রাহিম তুমি বলো তোমার খোদা কি ভয় গিয়েছে বলে আমার ভয় পাই নাই কেন তোমার খোদা আছে নাই ইব্রাহিম কোনো পাঁচ দাঁড়াও না ওরির কাটাই থাকে কোন কিতাবে থাকে মোসা তার মধ্যে মোসার ঠ্যাং ল্যাংড়া মোসা এত মোসা সেনাবাহিনী চলে হামলা একটা ল্যাংড়া মোসা গাছের মধ্যে বসে আছে ওই ডালের নিচে বসেছিল নমরুদ আর উপরে বসে আছে কে আরে কথা বলেন না ভাই কে কোন মোসা ওই ডালের উপরে বসে আছে নমরুদ কিন্তু জানে না এদিকে বিশাল যুদ্ধ হঠাৎ করে ল্যাংড়া মোসা মনে ভাবছে আমার কাজ শুরু করি আওয়াজ দিয়েছে একদম নাকের দিয়েছে মগজের উপরে একদম মগজে গিয়েছে আবার দিয়েছে মোসা আবার বলে গেলাম রে শেষ সেনাবাহিনী তাড়াতাড়ি আসো এসে কি করলো মাথা সেদ্ধি করে মোসা বের হয় না যখন দ্বিতীয় গিয়ার তখন কি করে লাঠি দিয়ে মারিয়ে আবার দ্বিতীয় গিয়ারে চলে গেল আবার গিয়ার দিয়েছে নমরুদ বলে গেলাম রে শেষ আবার কিছু নিয়ে আসো তখন নিয়ে এসেছে তুলার চাইতে করা করে চেতে সেটা জুতা দিয়ে মাথায় বাড়ি কোন কাজে ল্যাংড়া মশা 4 নম্বর আবার তাড়াতাড়ি বড় একটা সেনাবাহিনী বিরক্ত হয়ে বড় পাশে নমরুদ মাথায় দিয়েছে একদম মাথা দুই ভাগ তো বর্তমান সময়ে এমন টাকা মানা আছে তার সামনে যদি পুরো মালিক হয়ে যায় তাকে মানুষ সেই মনে করে না মনে রাখবেন যারা টাকার করে টাকার করে বাহাদুরি করো আল্লাহর ফরমান নামে চলো আল্লাহর কি বলে কোথাও না চলো গরি কামড় না রেখে দাও হাসর যারা নবীর সাহেব করে নবীর দুশমনি করে নবীকে গালি-গালাজ করে সম্মান নিয়ে করে তোমার হাসর ফেরাউনের মতো তোমারও হাসর জাহেলের মতো হতে পারে আমার নবীকে ভালোবাসতে হবে আমার চরিত্র নিয়ে আমার সম্মান নিয়ে পরিজন হয় নবীর জন্য নবীর মহব্বতে নবীর ভালোবাসা রেখে জিহাদ করতে হয় জীবন দিয়ে রাজি আছেন হাত ধরে আমার আল্লাহকে দেখে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবুল করুন আমিন বাংলাদেশের আশা এখন আমার চরিত্র নিয়ে কথা বলি আপনার ভিডিও দিচ্ছেন না আশা আইডিয়া আছে আমার চরিত্র এত কথা বলে যেটা বলা যাবে না মুখে বের করে আমার চরিত্র নিয়ে এমন কিছু বলেছে বার্তা করা যাবে না আমি কিছু না পারলেও যারা আমার নবীর সম্মান করে সম্মান নিয়ে টানাটানি করে হয় জীবন মনে রাখবেন আমার নবীর জন্য জীবন পারে ইসলাম মরার আগে সে যেন নবীর হলিও দেখতে জোরে বলুন সুবহানাল্লাহ কেন বলেন শুনেন ছেলে এত পরিমাণে ভালোবাসতো আমার নবীর মসজিদের নববীতে যেতে নামাজ পড়ার জন্য ইহুদি ছেলে বাপ ইহুদি কিন্তু আমার মোবারক সব সময় নিয়ে সিনার মধ্যে রাখে বলুন সুবহানাল্লাহ
সিনার মধ্যে আমাদের জুতাগুলি যদি আপনাকে কাউকে বলি আপনাকে সিনার পাশার মধ্যে পিছনে রাখবে কিন্তু ইহুদি ছেলে নবীকে ভালোবেসে দেখেন আমার মুবারক সিনার মধ্যে রাখে সিনার মধ্যে রাখে এইভাবে আমার দেখেন ইহুদি ছেলে কি আর দেখা যায় না সাহাবীদের জিজ্ঞেস ব্যাপার কি যে ইহুদি ছেলে সব আমার পায়ের জুতা সিনার মধ্যে রাখতো আজকে ওই ছেলেকে দেখা যায় না কারণ সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনার চলে আমার বাবা ইয়া রাসূলুল্লাহ যে ইহুদির ছেলে আপনার মুবারক সব সিনার মধ্যে রাখতেন ইহুদির ছেলে শরীর খারাপ এতটা খারাপ যেতে পারছে না সব সময় বিছানায় পড়ে যাচ্ছে আমার বলছেন চলো আজ এই ছেলের বাড়িতে যাই কার বাড়িতে ইহুদির বাড়িতে আমাদের চলে না ইহুদির বাড়িতে সাহাবী আমার নবী যদি ইহুদির ছেলে লম্বা হয়েছে আমার নবী বিছানার মধ্যে বসে ইহুদির ছেলে আমার দিকে আছে আমার নবী দেখছেন ইহুদির ছেলে চেহারা আলো হয়ে গিয়েছে আমার নবী বললেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নিয়ে আসো আমার মাফ করে দিবি ইহুদির ছেলে তার বাবা নিয়ে তাকিয়ে এবার তার বাবা বলছে আমার দিকে সেই নবী মুস্তাফা স্বয়ং আমার বিছানার মধ্যে বসে আছে সেটাই আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হয়ে গেল इसके मोहब्बत आशिक नबी हजरत इमाम काजिल आला हजरत बचे तेरे सदके जलने से छूटे জোরে বলুন না আপনাকে উঠতে পারছেন না ছোট্ট সন্ধ্যা একটা কি বলছে ইসকে তেরে সদকে जलने से छूटे जो आग बुझा देगी वो आग लगाई है जो आग बुझा देगी वो आग लगाई है जलने से छूटे तेरे सदके चलने से जो आग बुझा देगी बोलुन सुबहानाल्लाह কিতা কি বলছে আমার নবীর কাছে যখন আল্লাহ আনার পরে ইহুদি ছেলে সাথে গোখানা হয়ে গেল থেকে বিদায় দিলেন আমার মুস্তাফা সাথে বললেন আলহামদুলিল্লাহি আনজাহু সামামিনার তামার পে আল্লাহ के से जहानी को जन्नती बना दिया सुभान अल्लाह समस्त मालिक के अल्लाह तमाम मालिक বলেন আমার আল্লাহ এই জন্য আমার নবী বলেন সমস্ত প্রশংসা মালিক আমার আল্লাহ যিনি এক জাহান্নামকে আমি নবীর কারণে জান্নাতি বানিয়ে দিয়েছে আরে জোরে বলো সুবহানাল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ ইহুদি ছেলে আমার ভালোবেসেছেন আমার নবী সুন্দর ছিলেন যেই নবী এত সুন্দর আসমান থেকে সূর্যকে তাকালে চোখের চিন্তা যাই পড়ে যায় আরে সুবহানাল্লাহ বলেন এত সুন্দর চেহারা আমার নবী যদি একবার
সূর্যের তাকাতে আমার মুবারক ছিলেন, যেটাকে বলা হয় মুবারক। আমার এই যখন মাথা করতেন সূর্য পরিচিত আমার নবীকে দেখে লাফাইতো। কি ব্যাপার জোরে বলো সুবহানাল্লাহ। সূর্য পরিচিত আমার নবীকে দেখে লাফাইতো। ইমাম কানা করে জুলফে को से हटा दे तो कमर सर माए जुल्फों को से हटा जुल्फों को से हटा दे तो कमर सर माए जुल्फों को से हटा दे तो कमर सर माए मुस्कुराते में शर्म हो जाए, मुस्कुराते में शर्म हो जाए। কেমন চেহারা ছিল এই জন্য বলবো আমার নবীর চেহারা এতটা সুন্দর যেই নবীর চেহারা যারাই তারা কালেমা পড়ে মুসলমান বলে সুবহানাল্লাহ। জয় হোক আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথের বানিয়ে দেন, সঠিক চলার তৌফিক দান করুন। আমিন। এবং দিলাম আল্লাহ সকল কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা আমার কথা বুঝেছেন ভাই? এদিকে কেউ বুঝেছেন কেউ? যদি আমার কাউকে আল্লাহর আমার প্রতি আমি ছোট বেশি কথা বলে থাকি, দেখবেন কেউ মাইন্ডে নেবেন না। একটা কথা বলে দিই, কারণ বুঝতে পারছেন সিজন একটু আমার আজকে ছিল, কালকে অতিরিক্ত জ্বর। আমি সঙ্গে নিয়ে আসতে পারি, জানি না আমার আওয়াজ ছোট বড়ি আপনাদের পৌঁছাইতে পারলাম। যদি পেরেছেন কথা দাওয়াত দিয়ে যাব। পাঁচেগার নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ কোরআনে বলেছেন কায়েম করো। তাই আমি সকলকে দাওয়াত করে গেলাম, আপনারা সকলে নামাজ পড়বেন। আর একটা কথা বলে দিই, নিজে নামাজ পড়বেন, নিজে আওলাদ কারণ 7 বছর বয়সে ট্রেনিং দেন, 10 বছর পরিজন হলে নামাজ শিখান, 12 বছর যখন বয়স হয়ে যায় তখন তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাকে সঠিক তৌফিক দান করুন। আমিন। ত্রুটি ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা সকলে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু